আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি লিজাস কিচেন থেকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো কলিজা ঠান্ডা করার মতো কোকোনাট মালাই আইসক্রিম। অসম্ভব মজাদার হয় এই আইসক্রিমটা, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। খেতে যেমন অসম্ভব মজাদার হয়, তৈরি করতেও খুব সহজভাবে তৈরি করা যায়। খুব কম সময়ে এই আইসক্রিমটা তৈরি করা যায়। সাথে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিও কন্টিনিউ করুন। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি হাফ কেজি গরুর দুধ নিয়েছি, প্রায় 3 চামচের মতো। 3 চামচ এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। এখন অনবরত নেড়ে মিশিয়ে নেব। এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিগুলোও আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন চুলায় বসিয়ে আমি নেড়ে ছেড়ে লিকুইড তৈরি করে দেব। এখানে আমি 1 কাপের মতো নারকেল নিয়েছি। একটু দুধ উঠিয়ে নিব ব্লেন্ড করার জন্য। আবার অনবরত নেড়ে আমি জাল করে নেব। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নেব। কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা। এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি লিকুইডগুলোতে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে অনবরত নাড়তে হবে। নেড়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে রাখা নারকেলগুলোও দিয়ে দিয়েছি এখানে। এখন আরও ভালো করে নেড়ে চুলার আঁচ লো হিট করে জাল করে নিতে হবে। ভালো করে এভাবে অনবরত নাড়তে হবে। এই তো ঘনত্ব হয়ে আসছে, দেখেন কেমন ঘনত্ব হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এখন ঠান্ডা করে নেব। এখানে আমি অনেকগুলা কাপ নিয়েছি। আমি কাপের শেপে এই আইসক্রিমটা তৈরি করব। আপনারা বিভিন্ন মোল্ডে লিকুইড ঢেলে তৈরি করে নিতে পারেন। বিভিন্ন শেপে এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে কাপ নিয়েছি 6টা। এই কাপের মধ্যে আমি এই আইসক্রিমটা তৈরি করে নেব। আমি সব কাপে লিকুইড ঢেলে নিলাম। এখন আমি উপর দিয়ে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাইলে স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে, ওই জন্য আমি এখানে কাজু বাদাম ইউজ করছি। উপর দিয়ে কয়েকটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি কাঠিগুলা সবগুলাতে দিয়ে দিয়েছি। এখন প্রায় 7-8 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমি এখন ফ্রিজিং করার জন্য রেডি করে নিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দেব। এই তো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। প্রায় 8-9 ঘন্টা পারেন, বা যে যত ঘন্টায় পারেন রেখে দিবেন। 8 ঘন্টার মধ্যে কুক হয়ে গেছে। এই তো জমে গেছে 8 ঘন্টার মধ্যে। আমি 8 ঘন্টা পরে বের করে নিয়েছি। এক এক করে সবগুলো বের করে নিলাম। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমি একটা সার্ভিং প্লেটে বরফ নিয়েছি। বরফের উপরে আমি আইসক্রিমগুলো রেখে দেব, এতে করে আর এগুলো একবারে গলে যাবে না। এভাবে আমি একটা একটা করে উঠিয়ে রেখে দিচ্ছি। দেখেন অনেক সুন্দর হয়েছে। অনেক সহজভাবে এটা তৈরি করা যায়। এক এক করে আমি সবগুলা খুব সহজে উঠিয়ে নিয়েছি কাপ থেকে।
একদম কাপের শেপে হয়েছে। আপনারা চাইলে অন্য মল দিয়ে এগুলা করে নিতে পারেন, অন্য শেপে। বিভিন্ন রকমের এই মালাই আইসক্রিমটা হয়, অন্য শেপেও আপনারা এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। দেখেন কেমন হয়েছে, অসম্ভব মজাদার হয়। এই গরমে তো এগুলা খেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, আমাকে মতামত জানাবেন আপনাদের কেমন হয়েছে কমেন্টসে। আর যারা নতুন বন্ধু হয়ে আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে। আপনাদের এই কমেন্টসগুলাই আমাকে নতুন নতুন রেসিপি করতে অনেক উৎসাহ জাগায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন আর এই মজাদার আইসক্রিমটা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।